বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্ক এক অনিশ্চিত বাঁকে দাঁড়িয়ে। যদিও অতীতে তাদের সম্পর্ক ছিল দৃঢ়, তবে সাম্প্রতিক ঘটনাবলী এবং কূটনৈতিক অমিলের কারণে এই সম্পর্কের গতি পরিবর্তিত হয়েছে। ট্রাম্পের হুথি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতির সিদ্ধান্ত মেনে নিতে পারেনি নেতানিয়াহু, কেননা যুদ্ধবিরতির ফলে লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোতে আর হামলা চালাবে না হুতিরা। কিন্তু গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে ইসরায়েলও তাদের জাহাজগুলোর প্রতি আগের মতোই আগ্রাসী মনোভাব রেখেছে হুতিরা। গত সপ্তাহেও যখন হুতিরা ইসরায়েলের বুকে মিসাইল হামলা চালায়, ঠিক এর পরপরই বিদ্রোহী গোষ্ঠীটির সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তির পর অনেকটা নিরাপত্তা সংকটে ভুগছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হুতিদের পক্ষে একা ছেড়ে দিয়েছে বলেও মনে করছে অনেক ইসরায়েলি। এছাড়া ক্ষমতা নেয়ার পর থেকেই গাজা যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে চাপ প্রয়োগ করেছে ট্রাম্প প্রশাসন, কিন্তু ইসরায়েলে নিজের জনমত ধরে রাখতে ট্রাম্পের প্রস্তাবে সাড়া দেননি নেতানিয়াহু। তাই নেতানিয়াহুর উপর অনেকটাই বিরক্ত ট্রাম্প। এছাড়া ইরানের সঙ্গে আলোচনা শুরু করা থেকে ইসরায়েলের অজান্তে হামাসের সঙ্গে জিম্মি মুক্তির চেষ্টা পর্যন্ত নেতানিয়াহুকে পাশ কাটিয়ে চলেছে এই মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া তেল আবিবে কোনো সফর সূচি না রেখেই আগামী সপ্তাহে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারে সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এই সফরে এই তিন দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াবেন ট্রাম্প। এসব ঘটনায় নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের দূরত্ব তৈরির বিষয়টি একেবারে স্পষ্ট। ইসরায়েলি কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনে ইসরায়েলের প্রতি সন্দেহবাদী একটি শাখার উত্থান হয়েছে। বিষয়টি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন একটি চ্যালেঞ্জ তৈরি করেছে। ইসরায়েলকে ট্রাম্পের পাশ কাটিয়ে যাওয়ার বিষয়টিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ওয়েরেন। নেতানিয়াহুর সাবেক সহযোগী শালোম লিপনার বলেছেন, পুরো বিষয়টি বেশ আতঙ্কের। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী ও দৃঢ় সম্পর্কের মূল কারণ হল ঐতিহাসিক প্রেক্ষাপট, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং কৌশলগত স্বার্থের একত্রতা। 1948 সালে ইসরায়েলের প্রতিষ্ঠার পর থেকেই তাদের প্রতি সহানুভূতি দেখিয়েছে আমেরিকা। কোল্ড ওয়ারের সময় মধ্যপ্রাচ্যে আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে আবির্ভূত হয় ইসরায়েল। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে নিজেদের মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদান করে থাকে উভয় দেশই। ধারণা করা হয় আমেরিকার অনেক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইসরায়েলিরা। এছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং ইরানের প্রভাব মোকাবেলার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের অপরিহার্য অংশীদার হয়ে উঠেছে ইসরায়েল। এসব কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ককে বিশেষভাবে ঘনিষ্ঠ করে তুলেছে। তবে বর্তমান প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সম্পর্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেটি দেখার অপেক্ষা।